ইম্মানুয়েল। আজকে সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতো আজকে আমাদের যে বাইবেলের অংশ আর সেটা হচ্ছে আদিপুস্তক তার ১৬ অধ্যায় ১ থেকে ১০ পদ। আর এখান থেকে আমি যে বিষয় চিন্তা করেছি সেটা হচ্ছে যে ঈশ্বরের সময় বুঝতে পারা ও তার বাধ্যতা। আমাদের জীবনে অনেক সময় এইরকম হয় যে আমরা ঈশ্বরের প্রকৃত সময় আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা অপেক্ষা করি, কিন্তু হতে পারে সেটা ২ মাস, ৫ মাস, ২ বছর, ১০ বছর, ২০ বছর। কিন্তু আমাদের জীবনে এমন হয় যে ঈশ্বরের সময় আসলে কেমন এবং আমাদের চিন্তায় সময়টা আসলে আমরা অপেক্ষা করি কেমন। এই এই ২ টা বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক সময় আমাদের জীবনে আমরা সঠিক সময় বুঝতে না পারার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং আমাদের জীবনে এই ভুল সিদ্ধান্তের কারণে অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এবং আমরা যেটা দেখেছি অব্রাহামের জীবনে যখন সেই ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন, অলরেডি তাদের কাছে প্রতিশ্রুতি ছিল যে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন এবং বহু বংশ তাদেরকে তিনি সেই আশীর্বাদের কথা বলেছেন। কিন্তু এখানে আমরা দেখি যখন অব্রাহাম বা ইব্রাহিম তিনি বয়স্ক হয়ে যাচ্ছিলেন, তার অনেক বয়স বৃদ্ধি পাচ্ছিল। সারা যাকে সারা বলা হয়, সেই সারার অনেক বয়স হয়ে যাচ্ছিল এবং তারা দুজনেই মনে করলো যে আসলে হতে পারে যে তাদের ভিন্ন চিন্তা করা প্রয়োজন। এবং এখানে আমরা দেখি বিশেষ করে যিনি এই চিন্তা করেছিলেন তিনি হচ্ছে সারা, এবং সারা তার একজন দাসী ছিলেন এবং তার নাম হচ্ছে হাগার, যাকে হাজরাও বলা হয় বা হাজরাও বলা হয়। সেই হাগারের সঙ্গে তিনি বিয়ে দিলেন এবং আমরা দেখি যে তার ফলে ইসরায়েল বা ইসমাইলের জন্ম হয়। এবং এই যে ইসমাইলের জন্ম হয়েছিল এটি প্রথমে অব্রাহাম এবং সারা তেনারা মনে করেছিলেন যে ঈশ্বর হয়তো এরকম চিন্তা করেছেন। কিন্তু আমরা যখন দেখি যখন হাগার বা হাজরা তিনি গর্ভবতী হলেন এবং সঙ্গে সঙ্গে সে তার বিশেষ করে সারার সঙ্গে তার ব্যবহার একটু কঠিন বিষয় ছিল। তার ব্যবহার খুব বেশি তার সঙ্গে ভালো ছিল না। যে কারণে সেখানে আমরা দেখতে পাই সারা তিনি কষ্ট পেলেন এবং এই যে ভুল সিদ্ধান্তের কারণে তাদের এই যে ঘটনাটা ঘটল যে ইসমাইল বা ইসরায়েলের জন্ম হলো এবং যে সন্তান জন্ম হলো ঠিক জন্মের আগে যখন সে গর্ভবতী ছিল সেই সময়ে হাগার তার প্রতি ঈর্ষান্বিত হলেন এবং এই কারণে সারা তার প্রতি প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি তার প্রতি কঠিন ব্যবহার করলেন এবং যার ফলে এই কঠিন ব্যবহার সহ্য করতে না পেরে হাগার তিনি সেখান থেকে পালায়ন করলেন বা পালিয়ে গেলেন। এবং আমরা সেইখানে দেখি ঈশ্বর তার দূতের মধ্য দিয়ে, স্বর্গদূতের মধ্য দিয়ে সেই হাগারের সঙ্গে আবার তিনি কথা বললেন। এবং আমাদের জীবনে এমন সময় হয় যখন আমরা অন্যায় করি, যখন আমরা কোনো ধরনের খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের জীবনে সেই বিচ্ছেদ, একাকিত্ব আসে এবং আমাদের জীবনে যখন সে একাকিত্ব আসে তখন কেউ আমাদের পাশে থাকে না। মনে হয় যে আমি খুবই একা এবং আমার জীবনে আর কেউ নাই। এবং ঠিক সেই সময়ে ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। আমরা দেখেছি সে হাগারের সঙ্গে বা হাজেরার সঙ্গে ঈশ্বর তিনি ছিলেন এবং তিনি তাকে সেই সংকটময় অবস্থায়, সেই খুবই দুর্বল অবস্থায় তাকে বলেছেন তাকে বহু বংশ করবেন এবং সেই আশীর্বাদ তিনি তাকে করেছেন এবং তাকে বলেছেন যেন সে আবার তার সেই মালিকের যে স্ত্রী সারার কাছে যেন ফিরে আসে। আমাদেরকে আজকে চিন্তা করা দরকার, আমরা কি এমন কিছু করছি, এমন বিষয়ে আমরা কি প্রার্থনা চালিয়ে যাচ্ছি যে ঈশ্বর তার সেই নির্দিষ্ট সময় উপস্থিত করেননি, কিন্তু আমরা বিকল্প চিন্তা খুঁজছি এবং বিকল্প সিদ্ধান্ত নিচ্ছি যেখানে আমাদের জীবনে সেই সমস্যার সৃষ্টি করে। আমরা দেখেছি যখন হাগার আসার আগে ঠিক যখন সেই সারা এই সিদ্ধান্ত নিলেন অব্রাহামের সঙ্গে, সে অব্রাহাম এবং সারা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেই হাগারের সাথে অব্রাহামের সে বিয়ে দিয়েছিলেন এবং যার ফলে সেই ইসরায়েলের বা ইসমাইলের জন্ম হলো। এখানে আমরা দেখি এই ঘটনার সঙ্গে সঙ্গে তারা একজন একজনকে দোষারোপ করতে শুরু করলো এবং আমরা দেখি আমাদের জীবনে যখন আমরা এই ধরনের ভুল সিদ্ধান্ত নেই অথবা ঈশ্বরের সময় জন্য অপেক্ষা না করি, তখন আমাদের জীবনে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা একজন একজনকে দোষারোপ করি, ঈশ্বরের অবাধ্যতা আচরণ করি। অনেক সময় আমাদের জীবনে যাদের অবদান রয়েছে, আমাদের জন্য যারা অনেক কিছু করেছেন, আমরা তাদের প্রতি অন্যায় আচরণ করি এবং বাধ্যতা প্রকাশ করি না। তাই আসুন আজকে আমরা একটা বিষয় চিন্তা করি, ঈশ্বরের সময়ের জন্য যেন আমরা অপেক্ষা করি এবং ঈশ্বরের বাধ্য থাকি
এবং যারা আমাদের জীবনে অবদান রেখেছেন, যারা আমাদের জন্য অনেক করেছেন, সেই মানুষদেরকে আমরা ভুলে না যাই, বরং তাদেরকে স্মরণ করি এবং তাদের কাছে থাকি। তাদের সাথে সুসম্পর্ক এবং ভালোবাসায় এবং কৃতজ্ঞতায় আমরা খ্রিস্টীয় জীবনযাপন করি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ঈশ্বরের সময় বুঝতে এবং তার বাধ্য থাকতে আহ্বান করে শেষ করছি।